জয় যিশু। আজ আমি আমার সাক্ষ্যকে বলবো যে আমি কীভাবে প্রভু যিশুকে জানতে পারি। ছোটোবেলা থেকেই আমার মধ্যে ঈশ্বর ভক্তি বিশ্বাস এগুলো ছিল না, কিন্তু যখন আমি ক্লাস 9-10 পড়ছিলাম তখন আমি কিছু মূর্তিকে বাড়িতে কিনে আনি এবং আমি তাদেরকে ঈশ্বর বলে মানতে শুরু করি এবং তাদেরকে বিশ্বাস করতে শুরু করি যে ঈশ্বর বলে কেউ আছে। তো এইভাবে আমার জীবনে চলতে থাকার পর যখন আমি ক্লাস 11 পড়ি আমি অসুস্থ হতে শুরু করি, খুব মারাত্মকভাবে অসুস্থ, যেখানে আমার কাছে আমি খাবার খেতে পারতাম না, খেতে আমার প্রচণ্ড কষ্ট হতো এবং আমি ঘুমাতে পারতাম না। ঘুমানোর সময় কী হতো, কিছু একটা অন্ধকারের ছায়ার মতো কিছু একটা ঘরের মধ্যে প্রবেশ করছে এবং কেউ আমার গলা টিপছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো এগুলো আমি প্রচণ্ড ভয় পেতাম। এভাবে আমি রাতের পর রাত 2 থেকে 2.5 বছর আমি ঘুমোতে পারিনি। একদিকে যেভাবে আমি ঘুমাতে পারছিলাম না, অন্যদিকে আমি অসুস্থ, দিনের পর দিন আমার অসুস্থতা অনেক বেড়ে চলেছিল। আমি ডাক্তার দেখাতাম, একটার পর একটা ডাক্তার পাল্টে যেতাম, কিন্তু আমি সুস্থ হতে পারতাম না। যখনই কোনো রিপোর্ট করা হতো, রিপোর্ট সবসময় নর্মাল আসতো, কিন্তু রোগ আর আমার অসুস্থতা একই অবস্থায় রয়ে গেছে। এইভাবে অনেক লম্বা সময় চলতে থাকে। একটা সময় এরকম আসে, এক ডাক্তার আমাকে এরকম বলেছিল যে দেখো, এমনও কিছু রোগ হয় যাদের কোনো কারণ হয় না, তো তোমার অসুবিধা ঠিক বোধ হয় সেরকমই। আমি হতাশ হয়ে যাই যে একজন আমি ডাক্তারের কাছে যাচ্ছি একটা আশা রেখে যে সে আমাকে সুস্থ করবে, কিন্তু উনিও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন। এভাবে ডাক্তার পাল্টাতেই থাকি। এক ডাক্তার আমাকে বলে, বাড়ির লোককে বলে যে মেয়েটি মানসিক রোগের শিকার হয়েছে, তো ওনাকে মানসিক রোগের ডাক্তার দেখান। এই শব্দগুলো শুনে আমার প্রচণ্ড খারাপ লেগেছিল, কারণ আমি জানি আমি কোনো মানসিক রোগী নই। আমি অসুস্থ, আমি শারীরিকভাবে আমার সুস্থতার দরকার আছে, আমার চাঙ্গাই দরকার আছে, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে পারছিল না। তো সাধারণত কী হয়, যখন আমরা ডাক্তারের কাছে হাল খুঁজে পাই না, আমরা মন্দিরে যাই। একই রকমভাবে আমি অনেক মন্দিরে গেছি, অনেক তান্ত্রিক, অনেক ওঝা, অনেকের কাছে গেছি আমি সুস্থ চাঙ্গাই হওয়ার জন্য, কিন্তু কেউ আমাকে সুস্থ চাঙ্গাই করতে পারেনি। আমি দেখেছি তারা আমার জন্য অনেক পরিশ্রম করেছে, তারা দিনরাত পূজা পাঠ করে। যখন ডাক্তারের উপর থেকে আস্থা সরে যেতে শুরু করে, মূর্তির উপর ভরসা করে আমার জীবনটা চলতে থাকে। তো একদিন এক মন্ত্রী আমাকে বলেছিল যে কিছু দেবতার নাম বলেছিল যে তুমি এদের নাম জপ করবে সকালে এবং সন্ধ্যে পর্যন্ত, রাতে বেলাতে সন্ধ্যে বা সময় সময় বলে দিয়েছিল বিভিন্ন। তো এইভাবেই দিনটা কাটতে থাকে। একদিন রাতের বেলা, যেহেতু আমি অধিকাংশ দিনে রাতে ঘুমাতে পারতাম না, জেগেই থাকতাম আমি রাতের পর রাত, তো আমি এরকমও করেছিলাম যে যেহেতু আমি ভাবতাম যে মূর্তির যেহেতু ঈশ্বর, তারা আমাদের রক্ষা করে, তো আমি কী করতাম, বালিশের চারিদিকে মূর্তিদেরকে রেখে দিতাম যাতে আমি ভালো করে ঘুমাতে পারি, যাতে আমাকে তারা যেন আমাকে সুরক্ষা দেয়। কিন্তু তাতেও আমি ঘুমাতে পারতাম না। তো আমার সন্দেহ হতে শুরু করলো যে এরা কি আদৌ ঈশ্বর? ঈশ্বর যদি হয়, আমি একদিন রাতে এগুলো ভাবছিলাম যে আমি বসে আছি এবং আমি সেই মূর্তিগুলোর দিকে তাকালাম। আমি দেখলাম যে আমি এদের সামনে আমি এত চোখের জল ফেলছি, এরা যদি সত্যি ঈশ্বর হয়, আমার কষ্ট কেন দেখতে পায় না, আমাকে কেন আমাকে সাহায্য করছে না কোন। এবং আমি ভাবতে শুরু করলাম যে এরা বোধহয় ঈশ্বর নয়, ঈশ্বর অন্য কেউ আছে একজন। এবং আমি ওপরের দিকে চোখ তুলে এটা বলতে শুরু করলাম যে যে সৃষ্টিকর্তা সে খুব খারাপ, কারণ সে এই পৃথিবীতে আমাদের কষ্ট ভোগ করতে পাঠিয়েছে। আমি ধরনের শব্দ বলছিলাম। তো এর কিছুদিন পরেই কেউ আমাকে যিশুর প্রার্থনা সভার বিষয়ে বলে। সে আমাকে বললো যে দেখ, তুই তো অনেক লম্বা সময় ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস, একবার যিশুর কাছে প্রার্থনা করতে যেতে পারিস, এখানে প্রার্থনা হয়। তো আমি প্রার্থনা সভাতে যাই। তো প্রার্থনা সভাতে যাওয়ার পর ওই মুহূর্তে সেখানে আরাধনা হচ্ছিল। আরাধনা চলাকালীন আমি দেখলাম, আমি এক শান্তিকে অনুভব করতে পারলাম, যে শান্তিটাকে আমি তার আগে পর্যন্ত কখনো কোনো মন্দিরে আমি অনুভব করতে পারিনি। আমি ভাবলাম যে আমি এত মন্দিরে গেছি, এই শান্তিটা আমি এই শান্তিটা সেখানে পাইনি। কোনো জাগতিক ব্যক্তির মধ্যে, কোনো বস্তুর মধ্যে, কোনো কিছুর মধ্যে আমি সেটা পাইনি। এবং আমি বুঝতে পারলাম এটা, এই জায়গাটা বাকি অন্যান্য যে কোনো জায়গার থেকে আলাদা আমি যত জায়গায় গেছি। এবং আমি তৎক্ষণাৎ সেদিনের সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে প্রতিদিন আসবো। এভাবে আমি প্রার্থনা করতে যাতায়াত করতে শুরু করি প্রত্যেক রবিবারে। তো প্রথম দিন আরেকটা বিষয়, যেদিন আমি প্রার্থনা করতে গিয়েছিলাম প্রথম দিন, পাস্টারের কাছে যখন প্রার্থনা করার জন্য গিয়েছিলাম, পাস্টার আমাকে একটা কথা বলেছিল,
তুমি ঈশ্বরকে বলতে পারবে যে তুমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছো এবং তুমি তাকে ক্ষমা চাও তার কাছে? আমি বললাম হ্যাঁ আমি বলবো। আমি ক্ষমা চাইলাম এবং উনি আমার জন্য প্রার্থনা করলেন। এই যখন এবং সেখানে যখন বাক্যের বিষয়ে বলা হয়েছিল যে যিশু করা পৃথিবীতে এসেছিল, প্রথম দিন যাওয়ার পরেই আমার একটা ভুল ধারণা ভেঙে গিয়েছিল। কারণ যিশুর কাছে যাওয়ার আগে পর্যন্ত একবার আমি এক মন্দিরে ছিলাম। তো সেখানে এক জায়গায় প্রার্থনা হচ্ছিলো তার পাশেরই একটা জায়গাতে। তখন আমি ভাবছিলাম যে এরা মানুষকে ধর্মান্তরিত করে এবং মানুষকে খ্রিস্টান করে, আমি কখনো এদের কাছে যাব না। আমার মনে মনে এরকম ধারণা একবার এসেছিলো। কিন্তু যেদিন আমি প্রথম দিন যাই সেদিনই আমার এই ভুল ধারণা ভেঙে যায় যে এটা সত্য নয়। এভাবে আমি প্রতিনিয়ত প্রার্থনা যেতে শুরু করি। আমি দেখলাম খুব অল্প সময়ের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ এবং চাঙ্গা হয়ে যাই। এবং যখন আমি প্রার্থনা করতে শুরু করি যে কোনো বিষয় নিয়ে, আমি দেখলাম যে কেউ তো প্রার্থনাটা উত্তর পাচ্ছি। আমি তখন অবাক হয়ে গেলাম যে আমি এতদিন যাদেরকে ডেকে এসেছি আমার মনে হতো না কেউ আমার আদৌ প্রার্থনা শুনছে কিনা, আমার চোখের জলটা আদৌ কেউ দেখতে পাচ্ছে কিনা, আমার কষ্টটাকে বুঝতে পারছে কিনা। কিন্তু যখন আমি যিশুর কাছে গেলাম আমি বুঝতে পারলাম যে না, আমি যখন প্রার্থনা করছি কেউ আমার কষ্টটাকে বুঝছে, আমার চোখের জলকে দেখছে এবং আমি যে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করছি উত্তর চলে আসছে। তো আমি অবাক হয়ে গেলাম এবং আমি বুঝতে পারলাম যে কেউ তো একজনের অস্তিত্ব রয়েছে এবং তিনি প্রার্থনাকে শুনছেন। এইভাবে প্রভু যিশুতে আসার পর আমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। আমি শারীরিকভাবে যেমন সুস্থ চাঙ্গা, সমস্ত অন্ধকারের শক্তি, যা কিছু অন্ধকারের শক্তি রয়েছে যা আমাদের জীবনে কাজ করে, অনেক সময় সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, কিন্তু প্রভু যিশুর অনুগ্রহে প্রভু যিশু আমাকে সেখান থেকে বার করেছেন। এবং যেমন পাপ বিষয়টাকে যেমন সাধারণ বলে মনে হতো, কিন্তু প্রভু যিশুর কাছে যাওয়ার পর এই বিষয়গুলো নিয়ে আমি চেতনা লাভ করি এবং ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। তিনি আমাদেরকে সাহায্য করেন যাতে আমরা সেখান থেকে বেরিয়ে এসে তার পথে চলতে পারি। তো আমি আমার জীবন, এত সুন্দর একটা জীবন আমাকে দেওয়ার জন্য আমি প্রভু যিশুকে অনেক ধন্যবাদ দিই। আপনি যে কেউ ভিডিওটি দেখছেন, আমি আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের এমন কোনো পরিস্থিতির সম্মুখীন যেখানে আপনি হয়তো ভাবছেন যে হয়তো সেখানে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, আমি আপনাকে বলতে চাই প্রভু যিশু আপনাকে সাহায্য করতে পারবে। আপনি তার কাছে একবার প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমেন।